অপটোমেট্রিস্ট আই ও হেলথ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সাগর, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকের আলোচনার বিষয় হলো কি কি খাবার না খেলে আমাদের কিডনি ভালো থাকবে, আর প্রত্যেকদিন সঠিক কি কি নিয়ম মেনে চললে আমাদের কিডনি সারা জীবন ভালো রাখতে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আর আপনাদের যদি কিডনির কারো সমস্যা থাকে বা কিছুই যদি জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে কিডনির রোগ কিন্তু দিন দিন কিন্তু বেড়েই চলেছে। আর অনেকেই একটা নতুন কিডনি রোগের নাম শুনবেন, তার নাম হলো সিকেডি, যাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। এই সিকেডি নামটা কিন্তু আপনারা অনেকেই শুনেছেন। এই সিকেডিতে কি হচ্ছে বা ক্রনিক কিডনি ডিজিজে কিন্তু অনেক কম বয়স্ক লোকেরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। কিডনি কি করে আমাদের শরীর থেকে দূষিত পদার্থ, বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেয়। আর এই দূষিত পদার্থ বা বর্জ্য পদার্থ যদি সঠিকভাবে শরীর থেকে না বের হয়, সেগুলো আমাদের শরীরের ভেতরেই জমে থাকে। আর তার ফলে কি হয়, আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। আর এই বর্জ্য পদার্থ যদি সঠিকভাবে কিডনি বের করে না দিতে পারে তাহলে কি হয়, ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে যায়। আর একদিন এমন একটা দিন আসে যখন কিডনি কিন্তু কাজ একদমই করতে পারে না, কিডনি কিন্তু সম্পূর্ণরূপে বিকল হয়ে যায়। আপনাদের আরেকটা জিনিস জানা প্রয়োজন যে এই যে কিডনি আমাদের শরীর থেকে দূষিত পদার্থগুলোকে কি কি করে বের করে, মানে কিভাবে বের করে। কি করে দেখুন, কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ, অ্যাসিড আর অতিরিক্ত যে জল সেগুলো কিন্তু আমাদের শরীর থেকে বের করে আমাদের শরীরকে ভালো রাখে। কিডনি কি করে, আমাদের রক্তকে ফিল্টার করে। রক্তের মধ্যে কি থাকে, আমাদের যে বিভিন্ন বিষাক্ত পদার্থ সেগুলো আমাদের শরীর থেকে বের করাই হচ্ছে কিডনির আসল কাজ। কিডনিতে কি থাকে, অনেক ছোট ছোট নেফ্রন থাকে। এই নেফ্রন গুলোই হচ্ছে ফিল্টারের কাজ করে। এই নেফ্রনের মেন উদ্দেশ্য হলো রক্তে থাকা বর্জ্য পদার্থগুলোকে টেনে টেনে বের করা। আর এই বর্জ্য পদার্থগুলোকে প্রস্রাবে সেগুলোকে রূপান্তর করাই হচ্ছে কিডনির কাজ। আর এভাবেই আমাদের রক্তকে বিশুদ্ধ কিন্তু দিনের পর দিন রেখে যায় এই কিডনি। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিডনি আমাদের রক্তকে কি করে বিশুদ্ধ করে। আর কি করে কিডনি, আমাদের যে জল, লবণ আর শরীরের মধ্যে যে খনিজগুলো আছে সেগুলোর কিন্তু একটা স্বাস্থ্যকর ভারসাম্য কিন্তু এই কিডনি কিন্তু বজিয়ে রাখে। আর শরীরকে সার্বিকভাবে সুস্থ রাখার জন্য কিডনির মানে যে গুরুত্ব সেটা কিন্তু অপরিসীম। সেরকম ভাবেই যেগুলো আমাদের শরীরে আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেরকম ধরুন আমাদের মস্তিষ্ক, হার্ট বা আরো যেসব অঙ্গ প্রত্যঙ্গ গুলোর যেরকম গুরুত্ব আছে সেরকম একই গুরুত্ব কিন্তু কিডনিরই রয়েছে। তার জন্যই কিন্তু আমাদের কিডনির যত্ন নেওয়াটা কিন্তু খুবই দরকার। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিডনি কি করে আমাদের রক্তে থেকে দূষিত পদার্থগুলো শরীর থেকে বের করে আমাদের শরীরকে রক্ষা করে যাচ্ছে দিনের পর দিন। এখন আমরা জেনে নেব যে কি কি না খেলে আমাদের কিডনি ভালো থাকবে আর কি কি অভ্যাস আমাদের প্রতিদিন মেনে চলতে হবে। তো চলুন সেগুলো এক এক করে দেখে নেই। এরকমই আমি 5টা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সবার প্রথম হলো পর্যাপ্ত পরিমাণে জল আপনার খেতেই হবে। কিভাবে খেতে হবে, আপনার ওজন আর শরীরের অবস্থা বুঝে আপনাদের জল খেতে হবে। আপনাদের দিনে প্রতিদিন 2 থেকে 2.5-3 লিটার জল অবশ্যই খেতে হবে। আর সেটা কি করে খাবেন একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেই। ধরুন আপনার ওজন হচ্ছে 60 কিলো। এই 60 কিলোকে আপনার ভাগ করে দিতে হবে 30 দিয়ে। ভাগ করলে কত আসে? 2। অর্থাৎ আপনার প্রতিদিন যার ওজন 60 কিলো তার 2 থেকে 2.5 লিটার জল খেতে হবে। এভাবেই আপনি আপনার ওজনকে 30 দিয়ে ভাগ করবেন। যা রেজাল্ট আসবে সেই পরিমাণ জল আপনার প্রত্যেকদিন খেতেই হবে। তবেই আপনার কিন্তু কিডনি ভালো থাকবে। এবার আলোচনা করব 2 নাম্বার বিষয় নিয়ে। অনেকেই আছেন যারা কাঁচা নুন কিন্তু খেয়ে থাকেন। কাঁচা নুন কিন্তু কম খাওয়াই ভালো। অনেকে আছে যারা মানে দুপুরবেলা খাবার খেতে বসেছেন, ভাত খেতে বসেছেন, সাথে কিন্তু কাঁচা নুন কিন্তু মিশিয়ে তারা খান। এটা কিন্তু একদমই করা যাবে না। যতটা কম সম্ভব খেতে হবে। আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, বেশি ঝাল মশলাযুক্ত খাবার কিন্তু আপনাদেরও কিন্তু এভয়েড করতে হবে। তবেই কিন্তু আমাদের কিডনি ভালো থাকবে। এখন আলোচনা করব 3 নাম্বার বিষয় নিয়ে।
আমাদের নিয়মিত শরীরচর্চা করতে হবে। আপনারা সকলেই জানেন যে শরীরচর্চা করলে কিন্তু আমাদের শরীর ভালো থাকে, তার সাথে কিন্তু আমাদের ভালো থাকে কিডনি। আমাদের কি করতে হবে? হাঁটাচলা, সাইকেল চালানো, সাঁতার, জগিং বা যোগাসন আপনাদের কিন্তু নিয়মিত করতে হবে। এর ফলে কিন্তু আপনাদের কিডনির যে ক্ষতি হয় সেটা হবে না বা ভবিষ্যতে কিডনি খারাপ হয়ে যাওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যাবে। এবার আলোচনা করব ৪ নাম্বার বিষয় নিয়ে। সেটা কি? সোডিয়াম আর ফসফরাস সমৃদ্ধ খাবার আপনাদের কম পরিমাণে খেতে হবে। সোডিয়াম আর ফসফরাস সমৃদ্ধ খাবারগুলো কি, কি? সেগুলো হচ্ছে প্রক্রিয়াজাত খাবার। ধরুন যেসব খাবারগুলো প্যাকেটের মধ্যে আসে, এই জাতীয় খাবারগুলো আপনাদের যতটা কম পরিমাণে খেতে হবে, তার সাথে আপনাদের ধরুন ডাল, প্রোটিন জাতীয় খাবার, দুগ্ধ জাতীয় খাবার একটু কম পরিমাণে কিন্তু খেলে ভালো। আপনাদের কি করতে হবে? সবুজ শাকসবজি একটু বেশি পরিমাণে খেতে হবে। তাহলে দেখবেন আপনাদের কিডনি কিন্তু অনেকদিন ভালো থাকবে। এবার আলোচনা করব ৫ নাম্বার বিষয় নিয়ে। সেটা কি? আপনি ধরুন দিনের বেলায় মাছ-মাংস খেয়েছেন। তো মাছ-মাংস আর রাত্রি বেলায় কিন্তু খাওয়া যাবে না। তাহলে বুঝতে পারলেন যেকোনো এক বেলা আপনাদের মাছ-মাংস কিন্তু খেতে হবে। তার সাথে কি করতে হবে? ডাল, দুধ আর পনির জাতীয় খাবার যতটা কম সম্ভব আপনাদের খেলে ভালো। আর পটাশিয়ামের মাত্রাটা কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ পটাশিয়ামের মাত্রা আপনাদের নিয়ন্ত্রণে রাখলে কিডনি রোগ তো হবার সম্ভাবনা থাকবেই না। তার সাথে কিন্তু আপনার যে হার্টের যে রোগ, সেই হার্টের রোগেরও কিন্তু সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আশা করি এই যে ৫ টা বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করলাম, আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কিছু জিজ্ঞাস্য থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।